ঈশো কুরআনের ছায়া তলে সমবেত হই, ঈশো কুরআনের ছায়া তলে সমবেত হই, ঈশো আল্লাহ রাসূলের অনুগত হই, ঈশো কুরআনের ছায়া তলে সমবেত হই, ঈশো। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমরা 10 পারা গ্রুপের তিলাওয়াত শুনব। 10 পারা গ্রুপ থেকে সর্বপ্রথম তিলাওয়াত নিয়ে আসছেন আমাদের ঢাকা আরামবাগ অডিশন থেকে উঠে আসা জামিয়া আসিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা থেকে আব্দুল্লাহ আল মামুন। আমাদের বন্ধু আব্দুল্লাহ আল মামুনের ভাগ্যে পড়েছে 24 পারার 8 পৃষ্ঠা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم إن الله سريع الحساب وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين ما للظالمين من حميم ولا شفيع يطاع يعلم خائنة الأعين وما تخفي الصدور والله يقضي بالحق والذين يدعون من دونه لا يقضون بشيء إن الله هو السميع البصير أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين كانوا من قبلهم كانوا هم أشد منهم قوة وآثارا في الأرض فأخذهم الله بذنوبهم وما كان لهم من الله من واق ذلك بأنهم كانت تأتيهم رسلهم بالبينات فكفروا فأخذهم الله إنه قوي شديد العقاب ولقد أرسلنا موسى بآياتنا
بآياتنا وسلطان مبين إلى فرعون وهامان وقارون فقالوا ساحر كذاب فلما جاءهم بالحق من عندنا قالوا قتلوا أبناء الذين آمنوا معه واستحيوا نساءهم وما كيد الكافرين إلا في ضلال صدق الله العظيم অত্যন্ত সুন্দর তেলাওয়াত করলো আমাদের 10 পারা গ্রুপের প্রথম প্রতিযোগী আব্দুল্লাহ আল মামুন। আমি শায়েখ সালাউদ্দিন হাফিজাহুল্লাহকে আমাদের প্রতিযোগীর তিলাওয়াতের জাজমেন্ট করার জন্য অনুরোধ করছি। মাশাআল্লাহ, আহসানতা তিলাওয়াতাক। আব্দুল্লাহ আল মামুন অনেক সুন্দর তেলাওয়াত করেছো। তবে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইকরাউল কুরআনা বিলুহুনিল আরব, আরবদের লাহারে তিলাওয়াত করতে বলা হয়েছে। তো আমাদের তালাফুজ, প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ যেই ধরনের হওয়া দরকার আরবদের মতো, কালাহজাতিল আরব, সেই ধরনের উচ্চারণটা আসছে না তোমার তেলাওয়াতের মধ্যে। যদি তুমি সেই ধরনের উচ্চারণ, যেটা আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলেছেন ওয়ারাত্তিল কুরআনা তারতিলা আই তাজবিদা, সেইভাবে যদি তুমি তেলাওয়াত করতে পারো তাহলে তুমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারবে। তোমার তেলাওয়াতের মাধ্যমে সারা বিশ্বের মঞ্চে তুমি নিজেকে ভালোভাবে উপস্থাপন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। তুমি যেমন একটা জায়গায় তেলাওয়াতে একটা ভালো ধরনের ভুল করেছো, নিসাআহুম শব্দটা পুরোটা একসাথে, নিসাআহুম, তুমি আহুম আলাদা করেছো, নিসা আলাদা করেছো, অথচ শব্দ একটা এমন একটা শব্দ। এই ধরনের অনেক সূক্ষ্ম থেকে সূক্ষ্ম একেবারে ছোট ছোট ভুল, যেটা আমরা ভুল মনে করি না, আমাদের তেলাওয়াতের মধ্যে হয়ে থাকে। এই বিষয়গুলো যদি আমরা সতর্ক এবং সচেতন হই তাহলে আমরা আরও ভালো করতে পারবো। আব্দুল্লাহ আল মামুন, তুমি অনেক ভালো করো, তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। শুভকামনা রইল আব্দুল্লাহ আল মামুনের জন্য।